গল্পকথায় চৈতির আসরে আপনাদের স্বাগত। আজকের গল্প গিরিবালা দেবীর লেখা একনিষ্ঠ। গল্প পাঠে আমি চৈতি। স্নানের ঘাটে মহিলা মজলিস বসিয়াছে। অদ্যকার আলোচ্য বিষয় দক্ষবালার স্বামী বিলাসের নৈতিক চরিত্র। লোকটা তেমন ভালো নহে, তবে যতটা রটে ততটা কিছু ঘটে নাই। গত রাত্রে জেলেপাড়ায় বাতাসির ঘরের কাছে কে নাকি তাহাকে ঘুরিতে দেখিয়াছিল। পাড়ার মুকুটমণি ও প্রধানা কালা কাহারও অন্যায় অনাচার নির্বিচারে সহিতে পারে না। সামান্য তুচ্ছ ঘটনা তাহার সুতীব্র সমালোচনায় এবং কুৎসা প্রচারের কালিমায় বৃহৎ রূপ ধারণ করে। একে ক্ষুরোধার রসনার অধিকারিণী, তাই সচ্ছল গৃহের গৃহিণী বলিয়া পাড়ার মেয়েরা চিরদিনই তাহাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছে। কেহ তাহার মতের বিরুদ্ধে টু শব্দ করিতে সাহস পায় না। নিতান্ত অবলা অখোলা প্রকৃতির দক্ষবালা একঘাট লোকের মাঝখানে স্বামীর হীন স্বভাবের উল্লেখে মরমে মরিয়া যাইতেছিল। একটা কথা না বলিয়া, কাহারও দিকে না চাহিয়া নত নেত্রে পিতলের কলসিটা মাজিয়া মাজিয়া সোনার মতো ঝকঝকে করিয়া তুলিয়াছিল। দক্ষবালার নীরবতায় প্রখর প্রগতিবাদিনী বগলা মনে মনে বিরক্ত হইতেছিল। মেয়েদের ঢাকা চাপা মিনমিনে স্বভাব সে দেখিতে পারে না। চুপ করিয়া থাকিলে কি পুরুষ মানুষকে কখনো শায়েস্তা করা যায়? তাহার গলার সঙ্গে গলা মিলাইয়া চারিদিকে বিষ ছড়াইতে না পারিলে ঘাড়ের পেতনি সহজে নামে না। দক্ষবালার নিকট হইতে উত্তরের প্রতীক্ষায় বগলা আর থাকিতে পারিল না। গলা জলে দাঁড়াইয়া ঝঙ্কার দিল, কি লো দাক্ষী, মুখে যে তো রা নাই। সব জেনে শুনে অমন স্বামীর ভাত গিলবি কোন লাজে? আমার অমনিধারা হলে আমি ওর গোফদারিতে আগুন ধরিয়ে দিতাম, ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে দিতাম, নয় নদীর জলে ডুবে মরতাম। এক চপল নয়না কিশোরী গায়ে সাবান ঘষিতে ঘষিতে বলিয়া উঠিল, তোমার কথা আলাদা ঠান্দি। তুমি ভাগ্যি করে বাপের বিষয় পেয়েছ, ঠাকুরদার বেড়ানোর বয়স পার করে দিয়েছ। তোমার বুদ্ধি বিবেচনা আছে, তুমি যা পারবে বউ তা পারবে কেমনে? ওর বাপ মা কেউ নেই, তিন কুলে দাঁড়াবার ঠাঁই নেই। বাতাসের গলায় দড়ি দিয়ে ও যদি স্বামীর সঙ্গে ঝগড়া বাঁধায়, সে যদি রেগে বাড়ি থেকে বের করে দেয় ওকে, তবে যাবে কোন চুলোয় বলতে পারো? যাদের বিদ্যা বুদ্ধি নেই তারা যে একেবারে নিরুপায় অসহায়। মুখ্য সূক্ষ্ম মেয়েরা চিরকাল যেমন মুখ বুজে চোরের মতো কিল খেয়ে আসে, এখনো তেমনই খাবে। আমাদের আবার আলো, আমাদের আবার অন্ধকার। কালা স্বগর্জনে কহিল, ছোট হলে যে ছাগলে মুড়ে খায় তা কি জানিস নে কুড়ি? গোড়া থেকে শাসন না করে মেয়েরাই যে পুরুষের জাতের আস্পর্ধা বাড়িয়ে দিয়েছে। বিষয় আশয় কিছু না, আসলে থাকা চাই বেঁধে রাখার ক্ষমতা। আজই না ওর বয়সে ভাটা পড়েছে, কিন্তু বলুক দেখি গায়ের কেউ, বগলা বামুনির স্বামীর নামে একটা কথা, কার ঘাড়ে কটা মাথা আছে? আমি যা পেরেছি, অন্যেরই বা সে মুরত থাকবে না কেন? বিয়ে করা বউকে বের করে দেওয়া অত সহজ না লো। ঘাড় ধরতে এলে কানে হাত বাড়ালেই ওরা ঠান্ডা হয়ে যায়। ওর মরণ ও যাবে অমন গুণের স্বামীর ভাত খেতে, সোহাগ করতে। আমি হলে মরে যেতাম। তোমার ভাগ্যি ভালো ঠান্দি, তুমি স্বামী সোহাগিনী, কিন্তু সবার পক্ষে কি প্রাণ দেওয়া সহজ? কয়জনা প্রাণ দেবে? কে না ডুবে ডুবে জল খায়। সমস্ত জেনে শুনে বউরা না জানার ভান করে নিজেদের মান বজায় রাখে। রায়গৃহিণী গামছা চিপিতে চিপিতে ফোড়ন দিলেন, মা গো, একরত্তি মেয়ে, কি বচন বাগিস! জানাশোনার কোনোটা বাকি নেই। এতই যদি কাণ্ডজ্ঞান, তাহলে স্বামীকে নজরের বাইরে রেখে বাপের বাড়ি হাওয়া খেতে এইছিস কেন লা? আঁচলের তলায় লুকিয়ে রেখে ডুবে ডুবে জল খাওয়া এখন থেকেই বন্ধ করে দে। তার দরকার নেই দিদিমা,
আজও আমি কুড়িমা ওর। সবে 1 বছর হয়েছে বিয়ের। আগে পুরনো হতে দাও। নতুন নতুন তেঁতুলের বিচি, পুরানো হলে বাতায় গুজি। আমার দোষ কি বলো তো? তোমরাই তো আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে পাকা ঝানু করে তুলেছ। বলিতে বলিতে কুড়ি জলে ঝাঁপাইয়া পড়িল। নদীর কলকল ছলছল শব্দের সহিত সমবেত স্ত্রী কণ্ঠের খিলখিল হাসির ধ্বনি মিশিয়া গেল। সেদিন অনেকক্ষণ জলে থাকিবার জন্যই হোক অথবা নবীন বর্ষা সমাগমেই হোক, সেই রাত্রে বগলার কম্প দিয়া জ্বর আসিল। প্রথম কয়েকদিন কাটিয়া গেল আদার রস তুলসীর পাতার রসের উপর দিয়া। তাহার পরেই ডাকিতে হইল কবিরাজকে। কবিরাজ দেখিয়া শুনিয়া জানাইলেন, জ্বর সাধারণ হইলেও বুকে সর্দি বসিয়াছে। অত্যন্ত সাবধান না হইলে গুরুতর হইবার আশঙ্কা আছে। বুকে সর্দির কথায় বগলা ভয়ে কাঠ হইয়া রহিল। জীবনের ঢের ভোগ হইয়াছে, কিন্তু এখনো ভোগের পিপাসার নিবৃত্তি হয় নাই। সোনার সংসার, অনুগত পুত্রকন্যা, একনিষ্ঠ স্নেহময় প্রেমময় স্বামী, এত সুখ রাখিয়া সাধ করিয়া কে মরিতে চায়? বগলা মরিতে চাহিল না। মৃত্যু ভয়ে ভীতা হইয়া সে নিজের প্রতি অতিশয় যত্নশীল হইল। স্বামী তারিণীচরণের বয়স হইয়াছে, তাহাকে দিয়া রোগের সেবা চলিতে পারে না। মেয়েরা শ্বশুরালয়ে, ছেলেটি প্রবাসে। আসন্ন প্রসবা বধূ নিকটে আছে বটে, তবে তাহার দ্বারা সেবা শুশ্রূষার আশা সুদূর পরাহত। পেটেরটির বোঝা বাহিয়া কোলের অস্থিচর্মসার 1 বছরের শিশু লইয়া সে বিব্রত। অথচ সেবার অভাবে বগলা মরিতে পারে না। সেদিন তারিণীচরণ স্ত্রীর শিয়রে বসিয়া পাখা করিতেছিলেন। বগলা খপ করিয়া স্বামীর হাতখানা মুঠায় চাপিয়া কহিল, দেখো, বুকে সর্দি জমলেই তো নিমোনিয়া হয়। নিমোনিয়া থেকে ডবল নিমোনিয়ায় দাঁড়ায়। আমার যদি তাই হয়, আমি যদি না বাঁচি। সজল নয়নে তারিণীচরণ উত্তর করিল, ছি 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 বউ, অমন কথা বলতে নেই। তোমার অসব ছাই ভস্য হতে যাবে কেন? সামান্য সর্দি 2 দিনেই সেরে যাবে। বৌমা এক্ষুনি বুকে ওষুধ মালিশ করে দেবে, পায়ে গরম তেল দিয়ে দেবে। বলো তো, আমিও দিয়ে দিতে পারি। স্বামীর সেবার আগ্রহে বগলা পুলকিত হইয়া কহিল, না, তোমাকে দিয়ে এই বয়সে পদসেবা করাতে চাইনে। আর বৌমার কথা বলো, ও আমার শেক তাপ দেবে কখন? ছেলেটা অষ্টপ্রহর চাম্বাদুরের মতো কাখে ঝুলেই রয়েছে, দিন রাত ট্যাঁ ট্যাঁ করবে। ওকে দিয়ে কোনো কিছু হবার নয়। এদিকে ঠিক মতো শেক তাপ না হলে আমার অসুখ নিশ্চয়ই বেড়ে যাবে। এখন ভাবছি, কাল রোগ যখন বুকে এসে বাসায় বাঁধল, 5 বছর আগে বাঁধলে তোমার তখন দর থাকতো। 5 বছরে 2 মেয়ের বিয়ে দিয়েছি, বউ ঘরে এনেছি। এখন এই বুড়ির বদলে সুন্দর তাজা টাটকা একটা আনবার আর তোমার আশা নেই। তারিণীচরণ সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, এ কি বউ, তোমার মুখে এমন কথা? এতকাল সংসার করে আজও তুমি আমায় চিনতে পারলে না? 5 বছর কি বলবো, 20 বছর আগেও যদি তুমি আমাকে ছেড়ে যেতে, তবু আমি অন্য স্ত্রীলোককে স্পর্শ পর্যন্ত করতাম না। অন্যের সঙ্গে যাবার আগে নদীর জলে প্রাণ বিসর্জন করতাম। আমি বুড়ো হয়ে গেছি, আমার বুড়িই ভালো। তাজা টাটকা যারা, তারাই তাজার সন্ধানে থাকুক। যত্নের অভাবে আমি তোমার রোগ বাড়তে দেব না, সেই ভয় করো নে। এক্ষুনি আমি তোমার মালিশ দেবার লোক আনছি। আনন্দে বগলার চোখ জলে ভরিয়া গেল। স্ত্রীলোকের স্বামী হইলে এমনই তপস্যার নিধি হওয়া উচিত, যেমন একনিষ্ঠ তেমনি হৃদয়বান। লোকে বলে আলসের গঙ্গা নিকটে মিলিতে বিলম্ব হয় না। ভিন্ন গ্রাম হইতে বাড়ির বৃদ্ধা দাসীর বিধবা বঞ্ঝী সুখীর আসিতে দেরি হইল না। সুখী ঝিগিরি করিয়া খাইলেও দিব্যি ফিটফাট, বয়সে পাক ধরিলেও প্রসাধন পটু। কোমরে রূপার গোট, আঁচলে চাবি বাঁধা, ঠোঁট পান দোক্তায় রঞ্জিত,
চুল পাতা কাটা। নতুন ঝি যা হোক, তাহার কিন্তু বয় আছে। বাড়িতে পা দিতে না দিতে বগলার জ্বর কমিয়া গেল, বুকের দোষে আরাম হইল। স্বামী সঙ্গের আশায় হোক কিংবা আদরের আশায়, সে কিন্তু তাহা স্বীকার করিল না। কৃত্রিম রোগ বৃদ্ধির ভান করিয়া তারিণীচরণকে কাছে কাছে রাখিতে লাগিল। তারিণীচরণের নির্দেশে সুখী রোগীর সেবা করে বটে, কিন্তু সে সেবার মধ্যে কোথাও ফাঁকি নাই, শিথিলতা নাই। হাত টেপা শেষ করিয়াই পায়ে হাত দেয়, পা হইতে হাত আবার মাথায় যায়। ঔষধ দিতে কখনো ভুল হয় না, পথ্য আনিতে বিলম্ব করে না। শুধু কি তাই, রোগীর বিছানা নিজের হাতে করিয়া দপদপে করিয়া রাখে, ঘরের মেঝে মুছিয়া তকতকে করে। তারিণীচরণও সুখীর নিপুণ হাতে সেবা হইতে বঞ্চিত থাকে না। ঝকঝকে ডিপায় পান সাজিয়া দেয়, পরিপাটি করিয়া বিছানা ঝাড়িয়া পাতে, হাতে হাতে কাপড় গামছা জোগায়। দেখিয়া শুনিয়া বগলা একদিন সুখীকে ডাকিয়া কহিল, দেখ সুখী, তুই আর জন্মে বোধহয় আমার কেউ ছিলি, নইলে পরের মেয়ের কাছ থেকে এত কেউ প্রত্যাশা করে না রে। সুখী ছলো ছলো চোখে জবাব করিল, যা কইলেন মা, তা ৩ সত্যি। আগের জন্মে আপনি আমার মাই ছিলেন, আমি তা টের পাইছি। আমি পোড়া কপালি, কত দুঃখের পরে আমার সাক্ষাৎ মায়ের শ্রীচরণে আশ্রয় যে পাইছি, এই অনেক। আপনি দয়া ধম্ম করে আমারে শ্রীচরণে ঠাঁই দিয়ে রাখবেন মা, চরণ ছাড়া করবেন না। স্নেহে করুণায় বিগলিত হৃদয়ে বগলা বলিল, তোর ভয় নেই সুখী, তুই জন্ম জন্ম আমার মেয়ে হয়েই থাকিস, আমি তোকে কখনো কাজ ছাড়া করব না। সুখী আশ্বস্ত হইয়া বগলার পায়ে ঢিপ ঢিপ করিয়া প্রণাম করিল। রোগ মুক্তির পর বগলার বিহল নয়নে বিশ্ব যেন অলকার দ্বার খুলিয়া দিল। যেদিকে দৃষ্টিক্ষেপ হইতেছিল, তাহাই মধুর হইতে মধুরতর লাগিতেছিল। বয়স যেন অনেক অনেক দূরে পিছাইয়া গিয়াছে। শুষ্ক প্রৌঢ় জীবনে জাগিতেছে নবীন বসন্ত হিল্লোল। সংসারকে লাগিতেছে শান্তির আবাসভূমি। প্রিয়জনেরা যেন আরও প্রিয়তর। স্বামী হইয়াছে তরুণ দেবতার মতো সৌম্য সুন্দর। সুজির রুটি পথ্যের পরে বগলা অনেকটা সবল অবস্থায় উন্নীতা হইল। পরের দিন অন্য পথ্য, সুদীর্ঘ 1 পক্ষকাল পরে। ভেত বাঙালির ভাতেই তৃপ্তি। গ্রামের বাজার বেলায় বসে, তাই সহৃদয় স্বামী তারিণীচরণ পূর্বদিন বাজার হইতে বড় বড় কই মাছ আনিয়া দিলেন। বগলার পূর্বজন্মের মেয়ে সুখী মাটির কলসিতে সযত্নে কই মাছ জিয়াইয়া রাখিয়া দিল। বাগান খুঁজিয়া পলতা পাতা সংগ্রহ করিল। বগলা ভাতের সঙ্গে পলতার বড়া খাইতে চাহিয়াছে, পুরাতন চাল ঝাড়িয়া বাছিয়া রাখিল। কচি ঝিঙা পটল ভাতে মুখরোচক বলিয়া সুখী তাহা জোগাড় করিয়া রাখিতে ভুলিল না। ভুলিবে কিরূপ? জন্ম জন্মান্তরের সম্পর্কের টান কি এতটুকু কথা? সেদিন রাতে ভারী গুমট পড়িয়াছিল। আকাশে ভারে ভারে বর্ষার মেঘ জমিতেছিল, কিন্তু বর্ষণ হইল না। বাতাস স্তব্ধ। ছোট্ট ফালি ঘরটিতে গরমে বগলা ঘুমাইতে পারিতেছিল না। বাড়ির সবচেয়ে বড় ঘরখানা কর্তা গৃহিণীর। জোড়া খাটে চিরন্তন বিছানা পাতা। বাতাসের অত্যাচারে রোগ বৃদ্ধির আশঙ্কায় বগলা সাধের শয়ন মন্দির ছাড়িয়া তাহারই সংলগ্ন ছোট ঘরে স্বেচ্ছায় রোগ শয্যা পাতিয়াছিল। তারিণীচরণের আবার অন্ধকারে ঘুম হয় না, সারা রাত আলো চাই। বগলারও সেই অভ্যাস, কিন্তু অসুখে আলোর প্রতি বিরাগ হইয়াছে, তাই মাঝের দরজাটা ঈষৎ ভেজানো থাকে। বগলার ঘরের মেঝে সুখী শয়ন করে। প্রতিদিনের মতো সুখী মেজে অকাতরে ঘুমাইতেছিল। তারিণীচরণেরও সারা শব্দ নাই, গভীর নিদ্রায় মগ্ন। বাড়িখানি নীরব নিঝুম, জগৎ নিস্তব্ধতার কোলে ঢলিয়া পড়িয়াছে। কেবল ঘুম নাই বগলার আখি জোড়ায়। বগলা রাতটাকে যেন 2 হাতে ঠেলিয়া সরাইয়া দিতে পারিলেই বাঁচে। প্রভাতে ভাত খাইবার লোভে না আরও কিছুর লোভে? প্রধান লোভ
তাহার জোড়া খাটের বিছানা। তারিণীচরণ একদিন নিভৃতে কানে কানে কহিয়াছিল, তুমি শিগগির সেরে ওঠো বউ, আমি যে শূন্য বিছানায় থাকতে পারছি নে, আমার রাতে ঘুম হয় না, তোমার বিছানার দিকে চাইলেই প্রাণের ভেতর খা খা করে। তুমি আমার ঘরের লক্ষ্মী, হৃদয়ের লক্ষ্মী, তুমি কাছে না থাকলে আমি আরাম পাই না। কথাগুলো তরুণের মুখ হইতে বাহির হইলেই শ্রুতিমধুর হইত, কিন্তু সবই যদি তরুণ তরুণী একচেটে করিয়া রাখে, তাহলে বুড়ো বুড়িরা যায় কোথায়? মানুষের বয়স বাড়িলেই কি রসের সমুদ্র শুকাইয়া যাইবে? স্বামীর সেই কবিত্বের রেশ আজও বগলার হৃদয় তন্ত্রীতে ঋণী ঝিনি বাজিতেছিল। নিদ্রাহারা বগলা আপনার মনে কল্পনার জাল বুনিতে লাগিল। প্রভাত হইলেই সে গরম জলে সুগন্ধি সাবানে আরোগ্য স্নান সারিয়া লইবে। অপরাহ্নে সুখীর সাহায্যে কেশ রচনা করিয়া গত পূজার শান্তিপুরী শাড়িখানা পরিবে। সুখী চুলের পাট বেশ জানে। এই কয়েকদিন আগে তাহার সামনের পাকা চুল বাছিয়া জট ছাড়াইয়া দিয়াছে। পান সাজে ভালো। স্বামী সুখীর সাজা পানের কত প্রশংসা করেন। বগলা সন্ধ্যায় সুখীকে দিয়াই এক ডিবা পান সাজাইয়া রাখিয়া দিবে, আর রাখিয়া দিবে কতগুলি বকুল ও চাঁপা ফুল। মালা গাঁথা এখন শোভা পায় না। মালার পরিবর্তে মাথার বালিশের পাশে বাটি করিয়া ফুল রাখাই ভালো। হৃদয়ের পটভূমিকায় নানা রঙের রঙিন ছবি আঁকিতে আঁকিতে বগলা অবশেষে ঘুমাইয়া পড়িল। এক চাপা হাসির মূর্ছনায় সহসা বগলার সুপ্তির ঘোর ভাঙিয়া গেল। তখন রাত প্রায় শেষ হইয়াছে। বিদায়গামী চন্দ্র মলিন পাণ্ডুর মুখে আকাশের কোণে ঢলিয়া পড়িয়াছে। রাত্রির গুমট কাটিয়া গিয়াছে। ঝিরে ঝিরে বাতাস বহিতেছে। সখীর বিছানা শূন্য। মাঝের ভেজানো দরজার অনেকটা খোলা। বগলার অত সাধের জোড়া খাটে তারিণীচরণ একাকী নাই। অকস্মাৎ বগলার সমস্ত শরীরের মধ্যে দিয়া একটু তীব্র বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল। সে উঠিয়া বসিতে পারিল না। দুই হস্তে চক্ষু মুদিয়া পুনরায় তাকাইল। না, বিভ্রম নহে, ভ্রান্তি নহে, প্রখর দিবালোকের মতো অতি সুস্পষ্ট স্বচ্ছ। কোথাও ঝাপসা নাই, আবরণ নাই। বগলা চিৎকার করিয়া কি যেন বলিতে যাইয়াও পারিল না। তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। দুর্বল মস্তিষ্ক ঝিমঝিম করিতে লাগিল। সে সভয়ে চক্ষু মুদ্রিত করিল। প্রভাতে বধূ আসিয়া হাসি মুখে ডাকিল, মা, আজ এখনো যে আপনি মুখ ধুলেন না? আপনার দুধ জাল দিয়ে রেখেছি, এইবার আপনার রান্না চড়িয়ে দেব। কই মাছের ঝোল, পলতার বড়া, সাথে একটু শুক্তোও রেঁধে দেব। কতদিন খান না। বগলা চোখ মেলিয়া চারিদিকে তাকাইতে লাগিল। প্রভাতের রৌদ্রে ভুবন ভরিয়া গিয়াছে। গাছে গাছে পাখি ডাকিতেছে, কেহ কোথাও নেই। তাহার আধারের বিভীষিকা আধারেই মিলাইয়া গিয়াছে। বগলা আস্তে আস্তে বিছানা ছাড়িয়া উঠিয়া বসিল। তাহার পর আবেগের স্বরে কহিল, আমার মুখ ধোবার দেরি আছে বৌমা, রান্না বান্না পরে হবে। তুমি আমার হাত বাক্স থেকে গোটা কয়েক টাকা নিয়ে তাই দিয়ে নতুন ঝিটাকে বের করে দিয়ে এসো। এক্ষুনি এই দণ্ডেই বের করে দাও। বধূ শাশুড়ির দিকে চকিত কটাক্ষে চাহিয়া বিস্মিত হইল। বগলার সদা অপ্রসন্ন রুক্ষ মুখের উপর রোগ যে একটি সকরুণ কোমল আভা মাখিয়া দিয়াছিল, আজ তাহা মুছিয়া গিয়াছে। বগলা কি করিতে পারে? ইহার বেশি ক্ষমতা তাহার আর কোথায়? অপরকে বিধান দিলেও সে এখন তাহার স্বামীর গোফদারিতে আগুন ধরাইয়া দিতে পারিল না। নদীর শীতল জলে ডুবিয়া মরিবার কথাও তার মনে পড়িল না। আজকের গল্প পাঠ এখানেই শেষ। গল্পটি আপনাদের কেমন লাগলো? গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পের আসরে আবার ফিরব একটি নতুন গল্প নিয়ে।